আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী অনুসরণী 2.2 অঙ্ক নাম্বার 3। রবি প্রতি কেজি 40 টাকা ধরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ ও ক্ষতি হবে? তাহলে না, কত কেজি চাউলটা কিনছে? 40 কেজি কিনছে আর বেচে কত? 44 টাকা। এন বিক্রয়ের হার বেশি, তাহলে এন লাভই হবে, ক্ষতি হবে না। তাহলে আমরা প্রথম কি করতে হবে? রবি প্রতি কেজি 40 টাকা দরে কিনে কয় কেজি চাউল কিনে? 50 কেজি। তাহলে না, 40 টাকা দরে দিয়ে চাউল দিয়ে কিনে, তাহলে 50 কেজি চাউলের দাম কতই, এটা আমরা প্রথম বাই করে নেব। তাহলে আমরা কি করতে হবে? প্রথম গুণ করতে হবে, 40টা 50 গুণ করলে এটা কত কেজি চাউল, টাকা কত, কত টাকা হয়েছে এটা বাইরে আইব। তাহলে আমরা প্রথম সমাধান সমাধান এক 1 কেজি চাউল 1 কেজি চাউলের দাম ক্রয়ের মূল্য কত টাকা কিনছি? 40 টাকা দিয়ে। 40 টাকা। তাহলে আমরা কয় কেজি চাউল কিনছি? 50 কেজি। 50। তাহলে আমরা কি করতে হবে? 40 দিয়ে 50 দিয়ে গুণ দিতে হবে। 40 দিয়ে 50 গুণ করলে কত হয়? হুম, ইকুয়াল টু 4×5 = 20 আর 2টা শূন্য। তাহলে কত হচ্ছে? 2000 টাকা। 40 টাকা যদি কিনা হয় তাহলে 2000 টাকা হয়। এবার আমরা কিনছি কত টাকাটা? 2000 টাকাটা। কয় কেজি চাউল? 50 কেজি চাউল আমরা কিনছি 2000 টাকাটা। তাহলে আমরা বিক্রি করবো কত টাকাটা? 44 টাকাটা। এই 44 দিয়া আবার আমরা 50 কেজি চাউল দিয়ে গুণ দেবো। গুণ দিলে আমরা কত টাকা লাভ হয়েছে এটা বাইরে আইব। তাহলে আবার আবার 1 কেজি চাউলের দাম বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত? আমরা কত টাকাটা বিক্রি করি? 44 টাকা। তাহলে 44 টাকা। চাউল কয় কেজি? 50 কেজি টোটাল। তাহলে 50 দিয়ে আমরা 44 রে ইয়ে দেব, গুণ দেব। 44 গুণন 50। এবার আমরা গুণটা করে নেই। গুণটা করলে কত হয়? 44 দিয়া 50 গুণ করলে কত হয়? 2200 মানে টাকা। 2200 হয়। তাহলে এখানে এখানে ক্রয়ের ক্রয়ের মূল্যের চেয়ে ক্রয়ের মূল্যের চেয়ে বিক্রয়
বিক্রয়ের মূল্য বেশি বেশি হওয়া যায় যা লাভ লাভ হয়েছে। এখানে ক্রয়ের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়াতে লাভ হয়েছে আমরা। তাহলে লাভ লাভ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ক্রয়ের আমরা এবার কি করব, বিক্রয়ের মূল্য আর ক্রয়ের মূল্যের আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত টাকা লাভ হয়েছে এটা বাইরে করব। তাহলে আমরা বিক্রয় করছি কত টাকা, 2200 টাকা। 2200 মাইনাস ক্রয় মানে কিনছি, কিনছি কত টাকাটা, 200 টাকা দিয়ে। 200 টাকা বিয়োগ করলে কত হয়, 200 200 টাকা এসে। তাহলে উত্তর 200 টাকা